আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা মূলত চার ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে বা চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এটা তোমার তো এখানে যদি বহু নির্বাচনীতে আসে তাহলে আমরা কিভাবে হিসাব করবো যে চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত, অথবা তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত, অথবা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। এটা নির্ণয় করার জন্য এখানে আমি একটা সূত্র লিখছি, দেখো এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে। এটা হলো ক ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে ক ইন্টু ক স্কয়ার যোগ 1/2। ঠিক আছে, এটা হলো ক ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক সংখ্যা। এখন ক ইকুয়াল 4 মানে কি? এখানে যদি 4 ক্রমের বলে তাহলে ক এর মান 4 বসাবো, যদি 3 ক্রমের বলে তাহলে ক এর মান 3 বসাবো। তো এখানে যেহেতু আমি এই ভিডিওতে 4 ক্রমের ম্যাজিক বর্গটা গঠন করব, তাই আমি এটা এখানে ক এর মান 4 বসালাম। ঠিক আছে, তো এখানে লিখবা ক ইকুয়াল 4 হলে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, এখানে শুধু ক এর জায়গায় 4 বসাবো। হিসেব করলে আমাদের হলো 34। অর্থাৎ এই যে আমরা যে ম্যাজিক বর্গটা গঠন করব, এটার কোণাকুণি অথবা যে কোনো চারটা সংখ্যা আমরা পাশাপাশি অথবা কোণাকুণি যেভাবে হোক যদি চারটা সংখ্যা যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 34। ঠিক আছে, তো দেখো এটা আমরা কিভাবে গঠন করি। এখানে প্রথমে এই যে 16টা বর্গ বিশিষ্ট একটি যে বর্গক্ষেত্র আঁকবো। এখানে এই যে এই চিত্রটা যে আঁকলাম, এখানে ঘর হবে টোটালি 16টা। যদি 4 ক্রমের বলে তাহলে 16টি ঘর হবে, আর যদি 5 ক্রমের বলে তাহলে 25টি হবে। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর 5টা, প্রস্থ বরাবর 5টা। আর এখানে যেহেতু 4 ক্রমের তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর 4টা নেব, প্রস্থ বরাবর 4টা নেব। দেখো এখানে 1 থেকে 16 পর্যন্ত লিখলাম, 1 2 3 4 5 6 এভাবে 1 থেকে 16 পর্যন্ত লিখলাম। তোমরা প্রথমে কি করবা, এটা লিখবা, এটার পাশে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে আরেকটা লিখবা। ঠিক আছে, এটা থেকে এটা গঠন করবা। কিভাবে গঠন করবা দেখো, প্রথমে এই যে কর্নারে যেটা আছে এগুলো বাদ দেবো, এভাবে একটা, আবার এভাবে একটা। ঠিক আছে, এই কর্নারে যেগুলো আছে এগুলো বাদ দেবো, এইগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে এগুলো পাশের চিত্রটা লিখবো। দেখো এখানে 2 আছে, এই যে এই ঘরে 2 লিখবো। এখানে 3 আছে, এই ঘরে 3 লিখবো। এখানে 5 9 আছে, এখানে 5 এবং 9 লিখবো। এখানে দেখো 8 এবং 12 আছে, তাহলে এখানে 8 আর এখানে 12। আর এখানে 14 15 আছে, তাহলে এখানে 14 লিখবা আর এখানে 15 লিখবা। তারপরে আমরা যে সংখ্যাগুলো বাদ দিলাম সেগুলোকে রিভার্স করে লিখবা, মানে বিপরীতকরণ করে লিখবা। দেখো এখানে 1 ছিল, এখানে আমরা এই চিত্রতে 1 নিচে লিখব। ঠিক আছে, আবার 1 এর পরে কত ছিল? 6, উল্টো লিখবা। এটা নিচ থেকে উপরের দিকে লিখবা উল্টো, 1 এর পরে 6, তাহলে 6 হবে এগুলো, এই যে কোণায় যাবে। তারপর 11, এখানে 11 লিখবা। তারপরে 16, 16 এখানে লিখবা। মানে রিভার্স হয়ে যাবে, 1 এর জায়গায় 16 আসবে, 16 এর জায়গায় 1 যাবে, 11 এর জায়গায় 6 যাবে, 6 এর জায়গায় 11 যাবে। আবার এটাও একই ভাবে। ঠিক আছে, এখানে দেখো 4 উপর আছে, এখানে না লিখে এখানে লিখবা 4। তারপর কত আছে? 7। তারপর কত আছে? 10। তারপরে 13 আছে, এখানে এটাকে এখানে লিখতে হবে, অর্থাৎ এখানে 13। এখন দেখো যে কোনো চারটা সংখ্যা যদি তুমি যোগ করো, এখানে 34 হবে। কোনায় কোনা যোগ করতে পারো অথবা পাশাপাশি যোগ করতে পারো। দেখো 16 এবং 11 যোগ করলে হলো 27, 1 28, 28 এর 6 যোগ করলে 34। ঠিক আছে, এখন যদি তুমি পাশাপাশি যোগ করো, 15 একে 16, 16 আর 14 30, 30 আর 4 যোগ করলে 34। অর্থাৎ কোনাকুনি অথবা পাশাপাশি চারটা সংখ্যা যোগ করলে কত হবে? 34 হবে। তো এটা হলো তোমাদের চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন নিয়ম। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।